এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ডিম আলুর তরকারি বা কালিয়া। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়, কোনো রকম মশলা ছাড়াই। লাস্ট শেষে সামান্য মশলা। বাড়িতে যখন হঠাৎ কোনো অতিথি আসে, বাড়িতে মাছ মাংস না থাকলে এটা বানিয়ে দিতে পারো। তার জন্য 5 পিস ডিম লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, আর আলু দুভাগ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এইবার এইদিকে একটা কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো, তাতে পরিমাণ মতো অল্প লবণ আর হলুদ দিলাম, দিয়ে সিদ্ধ করা ডিমটা একটু চিড়ে তেলের উপরে দিয়ে দিলাম, তাহলে ডিমটা বেশ লালচে ভাব হবে। এবার এক সাইডে সরিয়ে রেখে সেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, ডিমের সাথে একসাথে ভেজে নিলাম খুব সাবধানে। এইভাবে ভেজে রান্না করলে আলুটা না খুব বালি বালি হয়, খেতেও দারুণ টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। সেই কড়াইতে অল্প দিলাম চিনি ফোড়ন, আর দেব দারচিনি ফোড়ন। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বার হলে একটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 5 কোয়া রসুন কুচি। এতে কিন্তু আদা দেব না। দিয়ে এটাকে ভালো করে লালচে হতে দিলাম। এই দিকে একটা বাটিতে 2 চা চামচ মতো সর্ষের তেল নিলাম, তাতে 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে গুলিয়ে নেব। এইভাবে তেলে যদি গুলিয়ে নেওয়া হয়, রান্নার কালারটা দারুণ আসে। পেঁয়াজ রসুনগুলো লালচে হয়ে গেছে, এবার দিলাম একটা টমেটো, দিয়ে টমেটোর উপরে একটু লবণ দিলাম, দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজ রসুনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার সেই মশলাটা দেব, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবার দেব 1/2 চা চামচ টমেটো সস। এটা বাড়িতে থাকলে দিতেও পারো, নাও দিতে পারো। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, এইবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা ঝটপট কেউ আসলে এই রান্নাটা বানিয়ে দেখো, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত টেস্টি হয়। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো দেব গরম জল। গরম জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু লবণ ঝাল চেখে নেব। আর গোটা একটা রসুন দিয়েছিলাম আলু সিদ্ধ করার সময়। লবণ দিয়ে অবশ্যই আলুটা সিদ্ধ করবে, তাহলে খেতে ভালো হয়। এইবার দেখো রান্নাটা হয়ে এসছে সব কিছু। এবার দেব শেষে শুধু এই মশলাটাই, 1/2 চা চামচের একটু কম গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই রান্নাটায় কোনো রকম মশলা না, পেঁয়াজ রসুন আর গরম মশলা। এত টেস্টি হয়, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। দারুণ টেস্টি ডিম আলুর তরকারি।